হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কিচেন লাইফস্টাইলে আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এখানে হচ্ছে মুড়ি ফেলে নিচ্ছি সকাল সকাল। এখন সবাই চা মুড়ি খেয়ে নেবো। বসো মাসি ভালো তোমার। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, টয়েস লাগে যাবে। সাইকেল একদম জরুরি যাচ্ছে সকাল সকাল রান্না বান্না। আর এখানে লাল চা, সকাল সকাল চা মুড়ি খেয়ে নেওয়া, লাল চা করা গরমের চা। এটাই অভ্যাস, যাদের হয় না তারা চা না খেলে আবার তো আমাদের অভ্যাস হয়ে গেছে। তো কারণ চা খেলে কোনো অসুবিধা হয় না গরমের মধ্যে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এপাশে আলু ভেজে দিচ্ছি। আর আপনার দাদা ভাই বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে কিনে এসে চলে দিয়ে দিই। দেখো এই যে এখানে আজকে কেচকি মাছ এনেছে, কেচকি মাছ এনেছে, ধনে পাতা এনেছে, উচ্ছে এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, বেগুন এনেছে, সব গরমে দিয়ে সবজি। তাহলে দেখি কি মাছ দিয়ে, এই মাছ দিয়ে কি রান্না করবো, পরে আবার আসি। কেচকি মাছগুলো দেখতেও কিনে লাগবে না। এখানে কেচকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে দেখো আলু নিয়েছি, দেখো আলুগুলো এরকম সরু সরু একদম ঝিরিঝিরি করে কেটে। চলো এই রেসিপিটা, কেচকি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমি বসিয়েছিলাম। গরম লাগে, আমি জানা করে মনে হলাম এই সংসার আমার আর ভালো লাগে না। আর বৌমা তো কয় যে মা গো ওটা কিভাবে রান্না করবো, কি করে করবো, তাও ভালো লাগে না। এটা হচ্ছে বর্তমান যুগ। জিজ্ঞাসা করি মা গো কেমন করে রান্না করবে। দেখো এই যে এখানে আলু, মাছ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তো দিয়েছে। এবার হচ্ছে দেখো তেল ভর্তি করে দেবো। তেল 1 চামচ 2 চামচের মতন দিয়ে দিই নাকি। আর দিয়ে এখানে দেখো লঙ্কা, জিরে, আদা বেটেছি, ওই মশলাটা দিয়ে দেবো। লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি, আর লঙ্কা তো চিড়েও দিয়েছি অনেকটাই। হলুদ, লবণ, লবণ দিন। এবার পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম। এবার এগুলো ভালো মতন মেখে নেব। দেখো এই যে এভাবে মেখে মানে 5-10 মিনিট রেখে দিলে আরো ভালো হয়, কিন্তু আমার তো এখন টাইম নেই এত, তার জন্য এটা আমি মেখেই বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 5-10 মিনিটের জন্য মেখে এরকম রেখে দিতে, তাহলে এই আলুগুলো আরো নরম হয়ে যাবে। মশলাটা আরো ভালো করে মাখানো দেবে। কি হইলো রে হঠাৎ করে? কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, এটা একটু ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতাটা। আর দেখো এখানে কিছুটা রয়েছে, এটা নামানোর সময় দিয়ে নামিয়ে নেব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি গোটা জিরে নিয়ে নিচ্ছি।
এই যে তেলটা গরম হওয়ার পরে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম একদম মানে লো আগুন বেশি দেওয়া যাবে না, অল্প হিটেই রান্না করতে হবে, অল্প হিটে। বেশি দিলে কিন্তু এগুলো হচ্ছে সিদ্ধর আগে সব মানে হয়ে যায়। জিরেটা হয়ে গেছে, চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি এই যে সব মশলা মাখা এইগুলো। আর এই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা নিয়ে এসে একটুখানি ঢেকে রেখে দেবো। ঢাকনাটা নিয়ে আসি ঘর থেকে। এই যে এই এটা একটুখানি হালকা হাতে নেড়ে দিলাম। আর এবার হচ্ছে এটা এই 2-3 মিনিটের জন্য চেপে ঢেকে রাখলাম। তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। পরে তুলে নিলাম। এবার এটা হালকা হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। হালকা হাতে তুলে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার কাশ্মীরি মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বলবে। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কেউ ডবল করে করো না, একবারই করো। এখানে অনেকটাই যে জল উঠেছিল আর আমি একটু যে থালা দিয়ে জল দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে গেছে। এবার এই যে ধনেপাতা দিয়ে আমি আর 1-2 মিনিট মতো রেখে নামিয়ে নেব, তাহলে আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে।